হাই আমি রূপম। এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ বন্দিশ ব্যান্ডিট সিজন 2 নিয়ে, যেটা গতকাল অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়ে গেছে। আমি সবাই কমপ্লিট করলাম। আছে এখানে টোটাল 8 এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোড ডিউরেশন মোটামুটি 50 মিনিট থেকে 1 ঘন্টা করে। তো অনেক বড় এই শোটা হলো কেমন দেখো। অডিয়েন্স যে শো কনজিউম করা আগের থেকে অনেক কমই দিয়েছে, সেটা এই শোটা যে এসেছে লোকের মধ্যে কিন্তু সেরকম পরিমাণে এক্সাইটমেন্ট নেই। তার আরও একটা কারণ হচ্ছে এর যে গানগুলো সেটা তারা এবার সেরকমভাবে প্রমোট করেনি। ফলে আগের যে গানগুলো সেগুলো যেরকমভাবে আমাদের কাছে ছিল, আমাদের মনে যেরকমভাবে ছিল, এবার সেটা সেই ম্যাজিকটা প্রমোশনে হয়নি। এবং তারা যে ট্রেলারটা ড্রপ করেছে সেটা না খুব এক্সাইটিং নয়, ফলে অ্যাট্রাকশানটা অনেকাংশে কমে গেছে। এবং নাসিরুদ্দিন শাহের যে ক্যারেক্টারটা পণ্ডিতজি, সেটা এতটা ব্যাপক লেখা হয়েছিল, সেই চরিত্রটা সিজন 2-তে নেই। ফলে আমাদের এক্সপেকটেশন অনেক লিমিটেড। তাও কি শোটা ভালো শো হলো? সিজন 1-এর যে স্ট্যান্ডার্ড সেটাকে কি আনন্দ তিওয়ারি এবং তার টিম সেই জায়গায় নিয়ে যেতে পারলেন? তো আমাকে যদি এক লাইনে রিভিউ দিতে আমি বলবো, আমার না এই শোটার প্রথম 4টে এপিসোড যেমন জায়গাতে ছিল, আমার এই শোটা খুবই মোটামুটি, খুবই ঠিকঠাক এবং সিজন 1-এর ধারে বারে যেতে পারবে বলে মনে হচ্ছিল না। কিন্তু শোটার শেষের দিকে যত শোটা এগোয়, শেষের 3টে যে এপিসোড আছে সেটা এতটাই ফ্যাসিনেটিং, সেটার মিউজিক এরকম, এবং গল্পের আর একটা দিক সেটা যখন আনফোল্ড হচ্ছে সেটা জাস্ট জমিয়ে দেয়, সেটা ব্যাপক। আমি যদি সিজন 1-কে 8 বা 8.5 রেট করতাম, আমি সিজন 2-কে আমি কখনো রেটিং দিই না, আমি বিশ্বাসী নই। তাও আমি তোমাদের সুবিধার জন্য বলছি, আমি 7.5 দিয়ে দিতাম। ঠিক আছে, সিজন 2-তে ফ্লজ আছে, বাট সিজন 2 এন্ডে গিয়ে এতটাই ভালো হয়ে যায় যে তুমি সিজন 2 দেখে নিরাশ কোনোভাবেই হবে না। কিন্তু এই শোটার প্রথমের যে 2-3খানা এপিসোড সেটা না একটু খটোমটো, সেখানে অনেক ব্যারিয়ার্স আছে, সেখানেই মূলত সমস্যা রয়েছে। তো সেটাকে ওভারকাম করে গেলে তুমি 5 নম্বর 6 নম্বর এপিসোড থেকে এই শোটার সাথে আগের মতোই পুরোপুরি জুড়ে যাবে। এবার আমি যদি গল্পটা একটু করে বলি, এখানে রাধেকে উত্তরাধিকার করা হলো। এবার সে পণ্ডিতজির এই যে মিউজিক সেটাকে কোথায় নিয়ে যাবে এবং ওর ঘরানা সেটার সাথে কি নতুন অ্যাডাপ্টেশনও আনতে পারবে। অপরদিকে তামান্নার যে ক্যারেক্টার, যে সুরের কিছু বোঝেন এবং তার কাছে পপুলারিটি রয়েছে, সে এই মোহমায়া থেকে বেরোলো এবং আসল গান খুঁজতে সে বেরোলো। সে যাচ্ছে, অ্যাডমিশন নিচ্ছে এক জায়গায়, এবং সেখানে গিয়ে তার কী লেসন আসছে। অপরদিকে দুজনের জন্যই নিজেদেরকে প্রুফ করার জন্য, নিজের যে রুট সেটাকে প্রুফ করার জন্য একটাই অপশন, এবং সেটা হচ্ছে IBC। এবার সেখানে কি ওরা নিজেদেরকে প্রুফ করতে পারবে? এর থেকে বেশি জানতে হলে অ্যামাজন প্রাইমে যাও, গিয়ে এই শোটা দেখো। শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য কিছু নেগেটিভ দিক রয়েছে, তবে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। আমি প্রথমে না নেগেটিভ দিকগুলো বলেই নিই। শোয়ের প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই শোয়ের লাভ ট্র্যাকটা। সেটা এমনভাবেই গল্পে আছে যে আমাদের সেটা খুব ফোর্স ফিডেড মনে হয়, কিন্তু সেটা কিন্তু গল্পের সাথে এমনভাবে থাকার কথা যে আমাদের মনে হবে সেটা যেন গল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে সেটা খুব সারফেস লেভেলে রয়েছে। এবং তামান্নার ক্যারেক্টারটা এমন এমন ডিসিশন নেয়, এমন এমন জিনিস, এমন এমন পরিস্থিতিতে করে, যতক্ষণ না 7 নম্বর এপিসোড আসবে তোমার ওই চরিত্রটার এই প্রেম সম্পর্কে যেরকম ধারণা, যেরকম সিদ্ধান্ত ভালোই লাগবে না। এবং চরিত্রগুলোর এই কমপ্লেক্স নেচারটাকে, রিলেশনশিপ সম্পর্কে এটা দেখাতে গিয়ে এত ক্যারেক্টার এনেছে এবং সবাই জ্ঞান দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। ফলে এই লাভ ট্র্যাকটা, রিলেশনশিপের যে অ্যাঙ্গেলটা, যতক্ষণ না শেষের দিকে গল্পটা এগিয়েছে, আমার 6 নম্বর এপিসোড অবধি ওই লাভ ট্র্যাকটা ভালোই লাগেনি, যেটা আমার খুব বাড়তি মনে হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই সিজনের প্রথম যে 2-3খানা এপিসোড, সেখানে গল্পটা যেরকমভাবে যায় আমাদের খুব প্রেডিক্টেবল মনে হয়, এবং মনে হয় সিজন 1-এর মতো ঠিক হয়নি ব্যাপারটা। রাইটিংয়ের মধ্যে সমস্যা রয়েছে, চরিত্রায়নের মধ্যে সমস্যা রয়েছে, এবং যখনই কম্পিটিশনটা আসলো সেই জায়গাতে দাঁড়িয়েও তোমাদের ফিল হবে 3 নম্বর 4 নম্বর এপিসোডে যে ব্যাপারটা এবার বাদ বাকি শোগুলো যেরকম হয়, সিনেমাগুলো যেরকম হয়, কম্পিটিশান আসে, একজন হারবে একজন জিতবে, যা যা জিনিসপত্র হবে বোধহয় সেই জিনিসটাই আমরা দেখতে পাবো, সেই স্টিরিওটাইপ জিনিসপত্র এখানে হবে। সেটা আলটিমেটলি হয় না, সেখানে অনেক মজা আছে, বাট তত অবধি না বিষয়টা ঠিক ব্যালেন্সড নয়। নাসিরুদ্দিন শাহ, তাকে ঘিরেই তো গল্পের অনেকটা অংশ। সে যখন এই শোটার মধ্যে নেই, মনে হয় ব্যাকবোনটা নেই। তো শুরুর দিকে সেটা আমাদের খুব বড় করে ফিল হয়, কিন্তু পরবর্তী সময় সেটা এমন জায়গায় পৌঁছে যায় আমাদের মনে হয় যে তিনি না থেকেও তার ছায়াটা যেন এই শোটার মধ্যে পুরোপুরিভাবে রয়েছে। যদি শোয়ের পজিটিভ দিকে আসি, শোয়ের প্রথম পজিটিভ দিক হচ্ছে এর মিউজিক। ভাই, মিউজিক এই শোয়ে কী লেভেলে আছে এবং কীরকমভাবে সেটা আছে আমি তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না। 7 নম্বর এপিসোডে যখন দুজনের মধ্যে কম্পিটিশান হচ্ছে এবং সেখান থেকে ওরা ট্রান্সফর্ম হয়ে যেরকমভাবে
সাজন বিনে চলে যায়, উফ ভাই ওটায় তুমি উড়ে যাবে, মানে তুমি যদি আরামসে বসে দেখো তুমি উঠে পড়বে, হাততালি দিয়ে দেবে, এত দারুণ ওটার কম্পোজিশন, ব্যাপক হয়েছে, জাস্ট ব্যাপক। এবং ফাইনাল যে দুটো গান রয়েছে 8 নম্বর এপিসোডে, এরকম স্টেজ করেছে, যেরকম পিকচারাইজেশন, এবং একটা কথা বারবার বলবে যে রুট আর গল্প, এই রুট আর গল্প এটাকে যেভাবে ওই দুটো গানে এনেছে না, ব্যাপক, জাস্ট ব্যাপক। গান নিয়েই এই শোতে বারংবার কথা বলা যায়। সিজন 1-এ কী ছিল যে গানটা যে সাধনা, সেটাকে যেরকমভাবে দেখিয়েছিল পণ্ডিতজি, যেরকমভাবে ওকে একটা শাস্তি দেবে, ও কি শিক্ষা নেবে, ও মেয়েটাকে সেটা শেখানোর চেষ্টা করবে, এবং ওর এই যে শিক্ষাটা এটা ওকে ফাইনাল স্টেজে কোথায় পৌঁছে দেবে। লপ্পরায় যখন গানটা গাইবে আমাদের মনে হয় গুজবম্পস দেয়। এটা সিজন 1-এ ছিল। তো সিজন 2-তে যেটা করেছে সেটা হচ্ছে সায়েন্স, ম্যাথামেটিক্স, মিউজিকের এই যে ম্যাথটাকে যেরকমভাবে ব্যাখ্যা করেছে না, সেটা ব্যাপক, সেটা অ্যামেজিং। এবং এখানে একটা জায়গা রয়েছে যখন একটা গানের ধুন এবং তার সাথে আরেকটা পুরোপুরি অন্য স্টাইল, সেটাকে যেভাবে ম্যাচ করেছে এবং যখন ওটা পারফর্ম করছে, অদ্ভুত, জাস্ট দারুণ। এই শোয়েরও মিউজিক ভীষণ ভালো এবং আমার বিশ্বাস আগামী দিনে এই মিউজিক নিয়ে দারুণভাবে কথা হবে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে পারফর্মাররা, এখানে প্রত্যেকে এত ভালো কাজ করেছে যে পারফরমেন্স নিয়ে প্রত্যেকের প্রশংসা করতে হয়। প্রথমে হচ্ছে আতুল কুলকার্নি, রাজেশ থাইলাং, কি কাজ করেছে দুজনে। তারপর হচ্ছে এখানে শিবা চাড্ডা, ভীষণ ভালো কাজ করেছে। ঋত্বিক এবং শ্রেয়া দুজনে ভালো কাজ করেছে। অর্জুন রামপাল, দিব্যা দত্ত হচ্ছে এখানে বোনাস, তারা ভীষণ ভালো। সাপোর্টিং কাস্টে যারা ছিল সবাই নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। সিরিজের রাইটিং, আমি বহুদিন পর এরকম একটা সিরিজ দেখলাম যার রাইটিং সেকেন্ড হাফে এতটা ভালো, এতটা ব্রিলিয়ান্ট যে আমাদেরকে জাস্ট এই শোটা ইমোশনাল করে দিচ্ছে, পরক্ষণেই একটা দারুণ ভাইবস দিচ্ছে। আবার এর গল্পটা যখন টার্ন নিচ্ছে একটা অন্য দিকে, আমরা হতবাক হয়ে যাচ্ছি। তো এই শোয়ের রাইটিং ভীষণ ভালো, ডায়ালগস রাইটিং খুব ভালো। যখন শিবা চাড্ডা বলছে এই ঘরানা, সেটা তো কখনো মহিলাদের ছিলই না, সেটাকে যেভাবে দেখাচ্ছে এবং বারংবার সেটাকে যেরকমভাবে প্রেজেন্ট করছে, কিন্তু যখন শিবা চাড্ডা আসছে ওই জায়গাটা না দারুণ। এবং যখন আমরা এই শোয়ে একটা ফ্ল্যাশব্যাকে না জানা অধ্যায় দেখতে পাই, গল্প দেখতে পাই, যেটা আমরা বারবার সিজন 1-এ শুনে এসেছি নাসিরুদ্দিন শাহের, সেখানে যেরকম ডায়ালগস, যেরকম সেটার অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয়ে গল্পটা আমাদের ন্যারেট করে, ভীষণ ভালো। সেখান থেকে শোটা পুরোপুরি তোমাকে ইমোশনাল করে দেবে। সিরিজের মধ্যে যেমন আমি বললাম যে লাভ ট্র্যাকটা, সেখানে রিলেশনশিপ যেভাবে দেখি যে ভালো লাগেনি আমার, উল্টো দিকে একজন এসে বাবা এবং ছেলের সম্পর্কের মধ্যে যে দূরত্বটা ছিল ওটা গুছিয়ে দিচ্ছে, বা একটা পুরনো ভুল ছিল সেটাকে যেরকমভাবে কাটিয়ে দিচ্ছে। তো ওই যে রিলেশনশিপগুলো, ওই যে বন্ডিংগুলো, মা আর ছেলের মধ্যে একটা ট্রাস্ট, সেটাকে যেরকমভাবে দেখাচ্ছে, বন্ধুত্ব যেরকমভাবে দেখাচ্ছে, লিডার চুজ করা, এগুলোকে যেরকমভাবে দেখাচ্ছে, একটা টিম কীভাবে তৈরি হলো, সেখানে কী হার্ডেলস আসছে। তো এই যে রাইটিংয়ের দিকটা, এই দিকটাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, যেরকম ডিটেলিংয়ের সাথে দেখিয়েছে, সেটা ইমপ্রেসিভ। এই শোটা বস পয়সা খরচা করা শো, প্রত্যেকটা ফ্রেমে তোমার ফিল হবে যেরকম ল্যাভিশ স্কেলে শ্যুট করা, যেরকম গ্র্যান্ডার রয়েছে, যেরকম ক্রাউড দেখিয়েছে। এবং ফাইনাল এপিসোডে, ফাইনাল স্টেজে দুটো সিকোয়েন্সকে যেভাবে ড্রিম সিকোয়েন্সে, ইম্যাজিনেশনে, ওর থট প্রসেসে কী চলছে সেটাকে যেভাবে দেখিয়েছে, কুর্নিশ। ওভারঅল বন্দিশ বান্ডিট সিজন 2 এটা একটা বেশ ভালো সিরিজ। এবং এই শোটা সিজন 1 যদি এই লেভেলে হয় তাহলে তার কাছাকাছিই থাকবে, খুব দূরে বা খুব পরে থাকবে না। তার কারণ হচ্ছে এই শোটার এন্ডিংটা এরকম, এই শোটা সেকেন্ড হাফে এরকমভাবে ট্রান্সফর্ম হয়ে যায়। তো আমি বলবো যাদের সিজন 1 ভালো লেগেছিলো তোমরা সিজন 2 দেখো। প্রথম দিকে তোমরা একটু হতাশ হবে, তবে যত শোটা এগোবে ভরপাই করে দেবে। তো এই ছিল আমার রিয়াকশান বন্দিশ ব্যান্ডিট সিজন 2 নিয়ে। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।